বেশি লাভে কোরবানির হাটে গরু বিক্রি করতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জেলায় কিছু অসাধু চক্র শুরু করেছে গরু মোটা তাজা করা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের অধিকাংশ গ্রামে এসব হাতুড়ে ডাক্তারদের পরামর্শে অনেক খামারি আর সাধারণ চাষিরা অবাধেই গরুর শরীরে পুশ করছেন নিষিদ্ধ স্টেরয়েড আইটেমের ডেক্সটামেথোজেন গ্রুপের বিভিন্ন হরমোন জাতীয় ইনজেকশন। ইনজেকশন দিলে কাজ হবে তো? হ্যাঁ, কাজ হবে, ঈদের আগে কাজ হয়ে যাবে। কেমন মোটা হবে তাও? মানে দেখা যাচ্ছে মনে করেন যে আপনার 10 মন 12 মন এরকম হবে। 10-12 মন হয়ে যাবে কয়দিনে? জি জি। ডাক্তার তো আশ্বাস তো দিয়েছে যে গরুটা হাতির মতো মোটা হবে, তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ যা দেয় তা অবশ্যই মোটা হবে। কুরবানি ঈদকে লক্ষ্য রেখে বেশ কিছু কৃষক এবং কিছু খামারিরা তাদের গরুগুলোকে এই ধরনের ইনজেকশন পুশ করে তারা মোটা তাজাকরণ করার চেষ্টা করে থাকে। এই গরুগুলোই হয়তো কিছুদিনের ভিতরে বেড়ে ফুলে ফেপে বেশ মোটা তাজা হয়ে যাবে। তবে এই গরুগুলোর কতটা মানসম্মত এবং এই ভিটামিন এবং যে ওষুধগুলো দেয়া হচ্ছে সেগুলো নিয়ে অনেক শঙ্কা আছে। খাওয়ানো হচ্ছে হরমোন জাতীয় ট্যাবলেট, নিষিদ্ধ ভারতীয় পাম্প ট্যাবলেট, ডেক্সটামেথোজেন, ভোল্টার ও স্টেরয়েড সহ অতিমাত্রায় বিভিন্ন ধরনের ভিটামিন। কোরবানির পশুর হাট টার্গেট ধরে রাসায়নিকের হাইডোজ প্রয়োগ করে অল্প দিনেই গরুকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে কুষ্টিয়ার কিছু অতিলোভী কৃষকদের মাঝে এ প্রবণতা বেশি দেখা যায়। নিষিদ্ধ হবার পরও কিভাবে খামারিরা এসব ঔষধ পাচ্ছেন, কুষ্টিয়ার চোরহাস মোড়ের সাজেদা ফার্মেসিতে আরটিভির টিম খামারি ছদ্মবেশে গেলে মেলে সে প্রশ্নের উত্তর। গরুর ডোজ একটু বেশি আর মুরগির ডোজ কম, একই জিনিস সব। দেখেন আমরা কিন্তু এটা মানুষও খাতে পারবো, জানেন? গরুর ডোজ বেশি, মানুষের ডোজ কম, জিনিস কিন্তু সব একই। মানুষ খালি মোটা হয়ে যাবে। হ্যাঁ, রেজাল্ট না হলে আপনাকে কোম্পানির ম্যানেজারে ডাক দেবো, আপনি বলবেন যে আপনার রেজাল্ট ওষুধে কাজ হয়নি, আপনি আমার টাকা ফেরত দেবেন। আর 15 দিন আগে থেকে আরো গুরুত্ব পায়। কিছুক্ষণ পরে আরটিভির টিম কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জনকে সঙ্গে নিয়ে সাজেদা ফার্মেসিতে হাজির হলে সাধু সাজার চেষ্টা দোকানের। এক মাসের ভিতরে গরু 1 মন বা 2 মন মাংস বাড়বে, এটা ইলিগাল। তো মাংস বাড়ায় না, মাংস বাড়ায় তো খাবারে না, আমরা কোনো সময় এইভাবে কথা বলি না। তো ভারতীয় পাম আর ডেক্সটামেথোজেন ট্যাবলেটের বেচাকেনা কুষ্টিয়ার অনেকটাই ওপেন সিক্রেট। পরিচয় গোপন রাখার শর্তে ভারতীয় এসব ঔষধের গোমর জানান এই দোকানি। ইন্ডিয়া থেকে ওষুধগুলো আসে স্মাগলের মাধ্যমে, আমাদের কাছে বিভিন্ন খড়িয়াররা আছে, এরা হচ্ছে দিয়ে যায়, গোপনে বিক্রি করা হয় এগুলো, আবার লাভ বেশি। এটা কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, পোড়াদাহ, মিরপুর সমস্যাটা পাওয়া যায়। কিছু মুনাফালোভী মধ্যস্বত্বভোগী আর ঔষধ কোম্পানির প্রতিনিধি কৃষকদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অসৎ উপায়ে গরু মোটা করতে কৃষকদের প্রভাবিত করছে বলে অভিযোগ। ভিটামিন নরমাল গরুকে খাইয়ে কোন উপকার আসবে, কোনো বৈজ্ঞানিক এটার কোনো ব্যাখ্যাই নেই। ডেক্সামেথাসোন এই যে গ্রুপের ওষুধগুলো খাওয়ানো হচ্ছে, এইগুলো প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে কিনা একটু যদি নজরদারি বাড়ানো হয় সরকারের থেকে, সব বন্ধ হয়ে যাবে। এসব গরুর মাংস খেলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে জানান এই বিশেষজ্ঞ। এর মাংস তো বিষ, এই মাংসের মধ্যে ওই হরমোন মিশে আছে। আমরা ফার্মাসিস্টরা বলি, আপনি আপনার নিজের স্বাস্থ্যের স্বার্থে, বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের স্বার্থে কিনবেন না, এগুলা মোটেই গরু না। শরীরে ক্ষতি হচ্ছে।